আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা নতুন একটা টপিক, নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মিলন হোসেন, তুহিন ট্রেনিয়েটি থেকে আপনাদের স্বাগতম। তো আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে কাজ করব। আমরা আজকে ডোর হ্যাঙ্গার নিয়ে কাজ করব। চলুন তাহলে কাজ শুরু করা যাক। ডোর হ্যাঙ্গার কি, ডোর হ্যাঙ্গার কি নিয়ে কেন কাজ করা হবে, আর এটার ইম্পর্টেন্ট কেন, চলুন। তো আমরা প্রথমেই দেখতে পারছেন যে আমি ফ্রিপিকে সার্চ দিছিলাম এখান থেকে। তো ডোর হ্যাঙ্গার এগুলো আসছে। ডোর হ্যাঙ্গার হলো আপনার, আমরা ডোরে বিভিন্ন ট্যুরিজম হোটেল বা কোনো হোটেলে যদি যাই দেখবেন আপনারা ডোরে এগুলো লাগানো থাকে। তো এগুলোকে ডোর হ্যাঙ্গার বলা হয়। আর এগুলার ইম্পর্টেন্ট যদি বলি, এগুলো অনেক ভ্যালুয়েবল, অনেক ইউজ হয় এবং হিউজ পরিমাণ ডাউনলোড স্টক মার্কেটে এবং ফাইবারের থেকে। আপওয়ার্ক, ফাইবার, ওগুলো তো ক্লায়েন্ট অনেক চায়। তো ডোর হ্যাঙ্গারের অনেক ডিজাইন রয়েছে, দেখতে পারতেছেন এই যে এখানে এক এক ডিজাইন এক একজন এক এক রকমভাবে ডিজাইন করে দিয়েছে। তো আমরা আজকে ডোর হ্যাঙ্গার নিয়ে যেহেতু কাজ করবো, ডোর হ্যাঙ্গার সম্বন্ধে আমরা সব কিছু জানবো। তো এই যে দেখেন এখানে অনেক সাইজ, অনেক ডিজাইন, দেখতে পারতেছেন অনেক ডিজাইন রয়েছে। তো এখানে স্ট্যান্ডার্ড সাইজ এবং মানে মিনিমাম ম্যাক্সিমাম আমরা সবগুলো এটা নিয়ে রিসার্চ করব। দেখতে পারতেছেন এটাও একটা খুব সুন্দর ডোর হ্যাঙ্গার। তো চলুন আমরা আগে সাইজ সম্বন্ধে জানি। এই যে এটার ডিজাইন, অনেক ডিজাইন রয়েছে। তো আমরা আমরা গুগল থেকে সাইজটা বের করে নিয়েছিলাম। যে দেখেন এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ মূলত, সরি, এই যে মিনিমাম 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি, এবং স্ট্যান্ডার্ড হলো 11 ইঞ্চি এবং 4.5 ইঞ্চি, এবং জুম্বো এটা হলো 17 ইঞ্চি এবং 5.5 ইঞ্চি। তো এই তিনটা সাইজ আর কি বেশি ইম্পর্টেন্ট। আরও অনেক সাইজ রয়েছে। যদি আমরা দেখি ডোর হ্যাঙ্গার সাইজ পিক্সেলে দেওয়া, আচ্ছা সমস্যা নেই। শুধু ডোর হ্যাঙ্গার সাইজ দেখি, দেখেন এখানে অনেক সাইজ দেওয়া আছে ডিফল্ট। ওই যে এক একজন এক এক সাইজ নিয়ে করে, বাট ওইগুলো হলো স্ট্যান্ডার্ড সাইজ। যে এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, তাই আমরা এই ডিজাইনটাই করব। তো আমরা স্ট্যান্ডার্ড সাইজটা নিয়ে কমপ্লিট করি। বেশিরভাগ স্ট্যান্ডার্ড সাইজটা কাজ করা হয়, চলে বেশি মার্কেট প্লেসে। তো আমরা চলুন শুরু করে বলি। 11 ইঞ্চি বাই, হ্যাঁ 11 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব, ক্রিয়েট এ নিউ। তো উইথ আমরা 4.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং হাইট 11 ইঞ্চি। এটা অবশ্যই ইঞ্চিতে দিব আমরা, এবং ওরিয়েন্টেশন প্রোটেক্টে রাখবো। কালার RGB, হাই হাই পিপিআই, আর্টবোর্ড একটা, এবং ক্রিয়েট ক্রিয়েট করে ফেললাম। তো ফার্স্ট অফ অল আমরা একটা শেপ নিয়ে নিই। এটাকে আমরা স্টক বন্ধ করে দিলাম। এটাকে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিই, যেহেতু আমাদের ডিজাইনটা দেখতে সুবিধা হবে শেপগুলা। হ্যাঁ, পরবর্তীতে আমরা একটা ইলিপস নিয়ে নিলাম। এটার কালারটা আমরা হোয়াইট করে দিই হালকা। এটাকে আমরা অ্যালাইন করে নিচে দিয়ে দিলাম। তো আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। সিলেকশন টুল থেকে আমরা এটা দুইটাকে সিলেক্ট করব। দেখেন এখানে কিন্তু আমরা দুইটা সিলেক্ট করছি, শুধু দুইটাকে সিলেক্ট করছি। এই কর্নার আমরা রাউন্ড করে দিলাম, সিম্পল। আবারও দেখেন আমরা সিলেকশন টুল থেকে ডিরেক্ট সিলেকশন টুল যাব এবং দুইটাকে সিলেক্ট করব। দুই কর্নার সিলেক্ট করে আমরা এটাকে রাউন্ড করে দিলাম, শেষ হয়ে গেল। তো এটাও দেখেন একটা হয়ে গেছে ধরতে গেলে। যদি এটাকে সফট কপি আমরা রেখে দিই, আমরা মিনিমাইজ করে দিলাম। দেখেন এটা একটা ডোর হ্যাঙ্গারের সাইজ হয়ে গেছে। তো আমরা যদি আরেকটা ডিজাইন তৈরি করতে চাই সেটাও পারবো। এটাকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিই।
দুটাকে একসাথে সিলেক্ট, সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এটাকে মাইনাস করে দিলাম। তো দেখেন এটাও একটা সাইজ হয়ে গেছে। তো অনেক সাইজই দেওয়া যায়, সহজেই করা যায়। তো এটাকে আমরা যদি আবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে দেখি, এটাকে আমরা সিলেক্ট করলাম, এই যে এটাকে দেখেন কর্নার সিলেক্ট, এই যে এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে রাউন্ড করে দিলাম। এই আবার যদি চাই আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে আমরা রাউন্ড করে দিতে পারবো। বেশি রাউন্ড হয়ে গেছে এই। তো চাইলে আমরা এটাকে একটু রাউন্ড করে দিতে পারবো এবং এটাকে সিলেক্ট করে এটাকে। তো দেখেন এটাও আরেকটা ডিজাইন হয়ে গেছে। তো মানে একটা শেপ দিয়ে অনেক ডিজাইন করা সম্ভব যদি কেউ চায়। চাইলে এটাকে আমরা রাউন্ড ঘুরিয়ে দিতে পারি, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা ভার্টিক্যাল দিয়ে দিব সব সময় এবং ওকে দিয়ে দিই। তো দেখেন এই সাইডেও একটা ডিজাইন হয়ে গেল। অনেক ডিজাইনই করা সম্ভব অ্যাকচুয়াল। তারপর আমরা যদি আরও চাই আরও করতে পারবো। এবং এটাকে আমরা আবার সিলেক্ট করে এই দুটাকে আমরা সিলেক্ট করলাম, এই দুটাকে রাউন্ড করে দিলাম, এটাও একটা ডিজাইন হয়ে গেল। আবার চাইলে আমরা এটার এক কর্নার রাউন্ড করতে চাইলে এক কর্নার রাউন্ড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটাও একটা ডিজাইন হয়ে গেল। এরকম অনেক সম্ভব। এই তো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারেন, ইউনিক করার চেষ্টা করবেন সব সময়, তাহলে আপনাদের ডিজাইন ফোকাস পয়েন্ট বেশি থাকবে। তো চলুন আমরা একটা শুরু করি। আমরা অনেকগুলা নিয়ে নিছি, আমরা আজকে একটা নিয়েই করব, এতগুলা দেখার প্রয়োজন নেই। তো চলুন, আমার কাছে এই ডিজাইনটাই বেটার মনে হচ্ছে সবগুলা থেকে। বাকিগুলা সবাই করে সিম্পলি, বাট এটা একটু ইউনিক, তো এটা নিয়েই কাজ করি আমরা। বাকিগুলো আমরা সরিয়ে দিই। এখন আসেন আমরা এটার ভিতরে কি কি করতে পারি। আমরা তো শেপ নিয়ে নিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড শেপ। তো এখানে যদি আমরা যাই ডোর হ্যাঙ্গার, তো দেখেন এখানে অনেক রকম ডোর হ্যাঙ্গার আছে। যেমন এই যে রিয়েল এস্টেট, এগুলো রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার। এটা রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার, এগুলো বেশি চলে রিয়েল এস্টেট। তারপর ফুড, রেস্টুরেন্ট, এগুলা ডোর হ্যাঙ্গার একটু বেশি ইউজ হয়। তো এখানেও দেখেন অনেক ডিজাইন রয়েছে ডোর হ্যাঙ্গারের, চাইলে যে কেউ এখান থেকে দেখে নিয়ে করতে পারেন। এগুলা বানানো সহজাই, সমস্যা নেই। আমরা অনেকগুলা দেখলাম, একটা শেপ থেকে অনেকগুলা করা যায়, এইভাবেই অনেকগুলা করা যায় একটা শেপ থেকে। তো আমরা আজকে রিয়েল এস্টেটেরটা করি। তো দেখি রিয়েল এস্টেট কি কি দেওয়া থাকে, ইনফরমেশনগুলো জানি। তো এখানে দেখেন রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার, হ্যাঁ এই যে রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার, এটাও খুব সুন্দর ডিজাইন। এখানে আরও থাকার কথা, যে এখানে আছে যে এগুলো রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার, যে এটা রিয়েল মার্কেটিং,
কর্পোরেট, এগুলা রিয়েল এস্টেট। তো চলুন আমরা দেখি একটা নেই, এদের ভিতরে কি ইনফরমেশন থাকে দেখি। এটা আমরা সিলেক্ট করলাম, এটাকে কপি এখানে নিয়ে আসলাম। তো ইমেজ, ট্যাগলাইন, হেডলাইন, কিছু ইনফরমেশন এবং কন্ট্যাক্ট নাম্বার এটুকুই দেওয়া থাকে। তো চলুন আমরাও শুরু করি। ফার্স্ট অফ অল আমরা একটা কালার চুজ করে নিই। আমরা ব্লু কালার ইউজ করি। এটাকে আমরা হোয়াইট দিয়ে দিব, গ্রে হোয়াইট। একটা শেপ নিয়ে নিই। আমাদের ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে নিই। এখানে কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। আবারও দেখেন, কন্ট্রোল আর দিলে রুলার চলে যাবে এবং কন্ট্রোল আর দিলে রুলার আসবে। এটাকে আমরা রাইট বাটন প্রেস করে পিক্সেল করে দিলাম। তো এখান দেখেন পিক্সেলে চলে আসছে। তো এখন আমাদের কাজ করতে সুবিধা হবে অনেক। এখন পাথ, অফসেট পাথ নিতে আমাদের দেখেন, আমরা চাইলে 6 নিতে পারি। এটাকে হোয়াইট করে দিলাম। এই দুটাকে আমরা এক কালার করে দিই। আমরা সবগুলোকে সিলেক্ট করে এটা মিনিমাইজ করে দিলাম। আমরা এখানে হেডলাইন দিব, তাই হেডলাইনের জন্য একটু প্লেস রাখতে চাইতেছি আমরা। তো দেখেন আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু, অল্টার টু দিয়ে আনগ্রুপ করলাম, সরি আনলক করলাম আমরা। এরপরে সিলেক্ট করে এখানে মিনিমাইজ করে দিলাম। তো দেখেন এটা একটা রাউন্ড হয়ে গেছে শেপ, এখন আর প্রবলেম হবে না। তো এটা যদি আমরা প্রেজেন্টেশন মোডে দেখি, দেখেন এরকম দেখাবে। তো ফার্স্ট অফ অল আমরা ইমেজ সিলেকশন করি। তো চলুন আমরা ইমেজ সিলেকশন করি। এখানে আমরা পিক্সেল, আমরা কি বলবো, রিয়েল এস্টেট। তো এই ইমেজটা অনেক ভাইরাল, এই ইমেজটা দিয়ে সবাই ডিজাইন করে, আমরাও করি। দেখছেন এটারও ইমেজটা সেম। আমরা আমরা এই ইমেজ না অন্য ইমেজ দেবো, এটা ভালো দেখাচ্ছে না।
এখানে আমরা একটা ইমেজ সিলেকশন করব, এটা খুবই চিন্তা ভাবনা করে দেখে সিলেকশন করা উচিত। এটা এটা আমরা ইমেজটাকে নিচে দিয়ে দিব, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এবং কন্ট্রোল 7 দিয়ে দুটাকে সিলেক্ট করে মার্কস করে দিব। তো দেখেন এখন হয়ে গেছে। তো দেখেন আগের ইমেজটা যেটা ছিল আর এই ইমেজটা দুটাতে অনেক ডিফারেন্ট। একটার ভিতরে পুরো বাড়িটা, হাউসটা দেখা যাচ্ছে, আগের ইমেজে কিন্তু তা দেখা যাচ্ছিল না, তাই আমি ডিলিট করে দিয়েছি। তো ইমেজ সিলেকশনটাও ইম্পর্টেন্ট খুবই। এখন ফোকাস পয়েন্ট দেখেন, আমরা যদি প্রেজেন্টেশন মোড দেখি, আমাদের ইমেজটা অনেক ফোকাস করতেছে। আমরা একটু চলো একটু গর্জিয়াস করতে পারি। পাথ, অফসেট পাথ, দেখেন এখন একটু সুন্দর দেখাচ্ছে। এরপর ধর আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিই। হেডলাইন, আমাদের হেডলাইনটা নিয়ে নিই আমরা। তো ওটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সাজাবো। তো আমরা এখানে একটা সেফ এরিয়া নেওয়া উচিত ছিল, আমরা খেয়াল করিনি, তো আমরা সেফ এরিয়া একটা নিয়ে নিই। তো ওটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ মাইনাসে নিয়ে নিব, -30 দিতে পারি। ওকে, দেন আমরা এটাকে মেক গাইড করে দিলাম। তো আমরা এর ভিতর আমাদের কন্টেন্টগুলো রাখবো। আমরা টাইটেল গেস করে দিলাম, আমাদের ফন্ট আমরা চেঞ্জ করে দিই। এটা আমরা দিয়ে দিলাম।
এটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দেব। এখানে আমরা ফন্ট সিলেকশন করব, যে ফন্টটা ভালো দেখায় এটার সাথে। উম, আহ, এখানে ফন্ট সিলেকশন। তো আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দিই আপাতত, মনসেরাট বা রোবোতো আমরা রেগুলার দিয়ে দিলাম। এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব প্রয়োজন হলে। তো এটাকে আমরা একটু বড় করে দেই, এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেখি। তো এটাকে আমরা এই কালার দিয়ে দিব, বা একটা ডিফারেন্ট কোনো কালার, রেড। এটার কালার আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা এটাকে সেন্টার অ্যালাইন করি নেই। দেখেন আমাদের একটা ভুল হয়ে গেছে। সেন্টার অ্যালাইন, আমরা প্রথমে ভুল করে ফেলছি, আমরা অ্যালাইন করি নেই এই কারণে। আচ্ছা, এই শেপটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা এটাকে অ্যালাইন করে দিই। তো এখন আমরা অবজেক্ট থেকে আবারও একটা শেপ নিয়ে নিই। 6, এবং এটার কালার এটা, এবং এই দুটাকে আবার অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ওকে। হয়ে গেছে। পারফেক্ট হোম ফর ইউর ফ্যামিলি। তো
তো এখানে চাইলে আমরা আরো কিছু দিতে পারি, অ্যাড করতে পারি। নাম্বার, এখানে আমরা নাম্বার চাইলে অ্যাড করে দিতে পারি। 0, নাম্বার আইকন দরকার, আমরা নাম্বার আইকন নিয়ে নিতেছি। আমরা হোমে যদি যাই, এই যে দেখেন আমার আগে থেকে আছে। তো এখান থেকে আমরা যা যা প্রয়োজন নিয়ে নিতে পারি, ওগুলোকে কপি করে নিই। রেখে দিলাম। এখন নাম্বার, এটাকে আমরা অ্যালাইন করে নিলাম। এটার কালার রেড দিয়ে দিই। এখানে চাইলে আমরা একটা কিউআর কোড অ্যাড করে দিতে পারি। কিউআর কোড এখান থেকে আমরা ফ্রি পিক থেকে নিতে পারি। এগুলো একটা আমরা ডাউনলোড করে নিয়ে নিলাম আপাতত, বাট আপনারা অন কনসেপ্ট দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এটাকে কপি করে নিয়ে দিয়ে দিলাম। এগুলো ফ্রি যেহেতু, তাই ইউজ করা যায়, বাট আপনারা চেষ্টা করবেন নিজে মেক করার জন্য। এটা আমি মেক করতে পারি। এখানে দিয়ে দিলাম। আর পরবর্তী চাইলে আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি যদি চাই। এখানে দিতে পারি ফর মোর,
চাইলে আমরা ফিউচার প্রপার্টি ফিউচার ইউজ করে দেই। হ্যাঁ। উম, for living room. Open kitchen, swimming pool. এগুলোকে আমরা হুম, আমরা এটা কয়েকটা কপি করে নিই। আমরা অ্যালাইন করে দেই। তো এগুলোকে আমরা অ্যালাইন করে দেই এক্স সিরিয়ালে। ফন্ট সাইজ আর একটু ছোট হবে। 10 10 আমরা 8 দিয়ে দিই। ওগুলোকে আমরা সব গ্রুপ করে দিলাম সিঙ্গেল সিঙ্গেল করে। তারপর এগুলোকে অ্যালাইন করে
এগুলোকে আমরা অ্যালাইন করে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে চাইলে আমরা আরো কিছু ইউজ করতে পারি। ইম্পর্টেন্ট। তো আমরা যাচ্ছি এখানে একটা রাউন্ড করে কিছু একটা দেওয়ার জন্য। তো এর জন্য আমরা প্রথমে একটা গোল শেপ নিয়ে নিই। আমরা এটা ডিলিট করে দিই। এটাকে আমরা স্টকে নিয়ে নিলাম এবং এই লেখাটাকে আমরা কপি করে এটাকে সিলেক্ট করব এবং টাইপ টুল থেকে টাইপ অন পাথ তুলে যাব। এখান থেকে আমরা দিয়ে দেব। তো পেস্ট। দেখেন হয়ে গেছে। তো এটা চাইলে আমরা ফন্ট বড় করে দিতে পারি। আর একটু স্পেস দিয়ে এটাকে চাইলে আমরা রেগুলার করে দিতে পারি এবং কালার চেঞ্জ করে দেখেন এখানে একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়ে গেছে। রিয়েল এস্টেট কোম্পানি। আমরা চাইলে এটাকে হাইলাইট করতে পারি রেগুলার থেকে মিডিয়াম। এটাকে চাইলে মিডিয়াম এবং এটাকে সেমি বোল্ড। দেখেন এখানে একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড। তো দেখি ইউজ করলে ভালো কি হয় কিনা। এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কিছু প্যাটার্ন ইউজ করে দিলাম ছোট। এটাকে চলে আমরা রেড, এটাকে রেড, এটাকে রেড, রেড। তো আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা এগুলোকে ডিলিট করে দিই। এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। তো আমরা এটাকে আমরা প্যাটার্ন ইউজ করে দিব। সিলেক্ট করে আমরা ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। এরপর শেপটাকে কপি এবং ফন্ট, আমরা দুটা শেপ নিয়ে নিয়েছি, এটাকে আমরা প্যাটার্ন ইউজ করে দেব। দেখেন প্যাটার্ন আসছে, বাট বোঝা যাচ্ছে না, দেখা যাবে। আমরা এটাকে হোয়াইট করে দিলে এটা দেখা যাবে। তো প্যাটার্ন আমরা কালারটা চেঞ্জ করে দেই, সিলেক্ট করে এটা আমরা অপাসিটি কমিয়ে 3 দিয়ে দিই। দেখেন এখানে এবার এখন প্রেজেন্টেশন মোড থেকে যদি দেখি আমরা, বোঝা যাচ্ছে যে হালকা একটা প্যাটার্নের ভাইব আছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এটাকে গ্রুপ করে নিলাম। তো দেখেন এই যে আমাদের মেক হয়ে গেছে। তো এখন আমরা এটাকে মক আপ করে নেব। ডোর হ্যাঙ্গার আমাদের কমপ্লিট। মক আপের জন্য আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নিই। আমরা গাইডটাকে হাইড করে দিলাম। এখন এখানে আমরা একটা মক আপ করে নিব। দুটা কপি করে নিলাম। দুটাকে আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শেডও দিয়ে দিই। ড্রপ শেড এটাকে আমরা 15, এটাকে আমরা 5, এটাকেও 5 করে দিই। এবং এটার ব্যাকগ্রাউন্ড একটা আমরা কালার দিয়ে দিলে আমাদের মক আপ ডান। এটাকে আমরা লাইট কালার দিয়ে দিব। দেখেন এখন একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়ে গেছে। আমরা এই কালার দিয়ে দিই এবং অপাসিটি
তো দেখেন আমাদের ডান। আমরা এখানে লিখে দিতে পারি ডোর হ্যাঙ্গার। তো দেখেন আমাদের কাজ কমপ্লিট প্রায়। এটাকে আমরা মক আপ করে নিয়েছি, এটাকে গ্রুপ করে নিলাম এবং এটাকে সেভ ডেস্কটপ থেকে আমরা ডোর হ্যাঙ্গার সেভ করে দিলাম এবং এটাকে ইমেজ নিয়ে নিলাম। তো ইমেজ এখান থেকে সেভ ডেস্কটপ ডোর হ্যাঙ্গার সেভ করে দিলাম। আমরা যদি দেখি, এই যে দেখেন আমাদের ডিজাইন। তো আজকের মতন এভাবেই থাক, আমরা এটাকে আপলোড করে দিব। আমরা ভিডিওটাকে পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিই, আপনারা চাইলে দেখতে পারবেন সবাই। এবং আমাদের অবশ্যই সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন টপিক, নিত্য নতুন কাজ দেখার জন্য। তাহলে আপনাদের উপকার হবে, আশা করি আপনারা আমাদের সাপোর্ট করে যাবেন সবসময়। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার আশায়। তো আজকের মতন থাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।